গুরুজির থেকে নাচ শিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি গুরুজি রোশনাইকে বলতে থাকে, তোমার এত চিন্তা কিসের? আমি তো বলছি তোমার দায়িত্ব আমার। তোমার যদি এখান থেকে চাকরি চলেও যায়, আমি সবসময় তোমার পাশে থাকব। তোমার নতুন একটা চাকরির ব্যবস্থা করে দেব। তাহলে তোমার এত চিন্তা কিসের রোশনাই? রোশনাই বলে, আসলে গুরুজি, আমি ভাবছি যদি চাকরিটা চলে যায় আর আপনিও যদি আমার চাকরির ব্যবস্থা করতে না পারেন, তাহলে এই শহরে আমি কি করে থাকব? গুরুজি বলছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমার অনেক জানাশোনা আছে। তোমার জন্য যদি একটা চাকরির ব্যবস্থা করতে না পারি, তাহলে কি আর তোমাকে এরকমভাবে ভরসা দিতে পারতাম? তুমি এসব নিয়ে একদমই ভেবো না, বরং তুমি তোমার নাচে ফোকাস করো। সবার জীবনে তো এরকম সুযোগ আসে না, তোমার জীবনে এসেছে, তাই তুমি সেই সুযোগটাকে ঠিক মতন কাজে লাগাও, দেখবে তোমার ভালো হবে। রোশনাই সুযোগটাকে কাজে লাগাতে আগ্রহী হয়ে যায় আর বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তখন আমি এই সুযোগটাকে কাজে লাগাবো। কিন্তু আপনি এখনই কাউকে বলবেন না যে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। তখন গুরুজি বলে, আমি কাউকেই বলছি না। রোশনাই মনে মনে ভাবে, যারা আমাকে এত অপমান করেছিল, এত অন্যায় করেছে আমার সাথে, তারা টিভিতে বসে আমার প্রোগ্রাম দেখবে, আমার ভালোই লাগবে। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই প্রতিযোগিতায় খুব ভালোভাবে নাচ করতে পারি। এর মধ্যেই তনুশ্রী আরণ্যককে বলে, বাদশাহ, তুমি এই মেয়েটার জন্য অনেক কিছু করেছিলে, একবার তো জানাতে পারতো ও কোথায় গেছে। ওর কোনো দায়িত্ব জ্ঞান কিছুই নেই। আরণ্যক বলে, থাক না মা, ওকে নিয়ে না হয় নাই বা বললে, তোমরা কম অন্যায় করনি ওর সাথে। রোশনাই যদি চাইতো, সুরঙ্গমা আন্টিকে অনেক বড় শাস্তি দিতে পারত, কিন্তু ও সেটা করেনি। তাই ওর প্রতি তোমাদের একটা কৃতজ্ঞ থাকার কথা। এরপরেই তনুশ্রী বলে, শোনো, রোশনাই অনেক ক্ষতি করেছে। ও তোমার আর গরিমার মধ্যে সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল, সেটা কি কম বড় অপরাধ? বাবলু তখন বলে, তনুশ্রী একদম ঠিক কথাই বলেছে, রোশনাই অনেক অন্যায় করেছে। আর তুমি একটা কথা জেনে রেখো বাদশাহ, সুরঙ্গমা ম্যাডাম এমনি এমনি কিছু করেনি। আসলে উনি বুঝতে পেরেছিল রোশনাই ওনার মেয়ের সাথে ঠিক কত বড় অন্যায় করেছে, তাই এই কাজটা উনি করেছিল। তুমি এসবের মধ্যে আর থেকো না। আমার মনে হয় এসব নিয়ে তোমার ভাবনা চিন্তা না করাই ভালো। আরণ্যক রোশনাইকে নিয়ে ভাবে আর মনে মনে চিন্তা করতে থাকে, রোশনাই, তুমি আমার ওপর একটু ভরসা করতে পারলে না? মুম্বাইতে যেই রিয়েলিটি শোতে গরিমা অংশগ্রহণ করবে বলে ঠিক করেছিল, আমি সেই রিয়েলিটি শোতেই তোমাকেও অংশগ্রহণ করিয়ে দিতাম, কিন্তু তুমি আমার ওপরে সেই ভরসাটুকু রাখতে পারলে না। যদি রাখতে পারতে তাহলে খুব ভালো হতো। এর মধ্যেই বড় মা বিরিয়ানি বানাতে থাকে। রান্নাঘরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আরণ্যক। বড় মা তখন দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাদশা, তোর কি কিছু চাই? তুই যে এখানে এসেছিস, কি দরকার? আমি তোকে পাঠিয়ে দিচ্ছি ঘরে। এরপরেই আরণ্যক বলে, বড় মা, আমার কিছু চাই না, আমি এমনি এলাম আর কি। এখানে তো রোশনাই নেই আর শ্যামদাও নেই, তোমার তো খুব কষ্ট হচ্ছে তাই না? বড় মা বলে, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি চালিয়ে নেব, তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না। তার মধ্যেই রান্নাঘরে চলে এসেছে ছোটু আর বলে, বড় বৌদি, তুমি বিরিয়ানি রান্না করছো, সেই ঘর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। আজ কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে, কি বলো? বড় মা তখন বলে, হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ, কিন্তু বিরিয়ানি খেতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ জানো? তখনই ছোটু বলে, আবার কি কাজ করতে হবে? বড় মা তখন বলে, তোমাকে মাধবীলতার বাড়িতে গিয়ে বিরিয়ানিটা দিয়ে আসতে হবে। ছোটু তখন বলে, আমি এটা পারবো না। কেন এরকমটা আমায় করতে হবে? এটা কিন্তু ঠিক হচ্ছে না বড় বৌদি, তুমি এটা কিন্তু আমার ওপরে জোর জুলুম করছো। বড় মা তখন বলে, আমি কোনো জোর জুলুম করছি না, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। তুমি মাধবীলতার বাড়িতে তো গেলে, তাহলে অসুবিধার কি আছে? মাধবীলতা তো কম কিছু করেনি, ওর জন্যই আজকে রোশনাই ছাড়া পেয়েছে, না হলে রোশনাইয়ের কত বড় শাস্তি হতে পারতো ভাবতে পারছো? তখনই মাধবীলতার কথা বললেই ছোটু বলে,
মাধবীলতাকে তো আমিই অনুরোধ করেছিলাম, আর এখন সব ক্রেডিট মাধবীলতার হয়ে গেল। আমার কোনো ক্রেডিট নেই বড় বৌদি। আরণ্যক বলে, আরে ছোটু, তুমি এত রাগ করছো কেন? যদি মাধবী আন্টিকে একটু বেশি ক্রেডিট দেওয়া হয় তাতে কী বা যায় আসে? শোনো, তুমি বড় মার কথা শোনো, গিয়ে দিয়ে আসো মাধবীলতা ম্যাডামকে এই বিরিয়ানিটা, তাহলেই তো তুমি বিরিয়ানি পাবে। অন্যদিকে দেখা যায় গুরুজি তো নাচ শেখাচ্ছিল রোশনাইকে। রোশনাই এত সুন্দর নাচ করে দেখে গুরুজি মুগ্ধ হয়ে দেখতে থাকে। তখনই বাকি ক্যান্ডিডেটরা চলে এসেছিল, তাই রোশনাইকে ধমকি দিতে শুরু করে গুরুজি আর বলে, তোমার দ্বারায় নাচপাচ কিচ্ছু হবে না, তুমি এইভাবে প্র্যাকটিস করলেও বৃথা। ক্যান্ডিডেটরা বলতে থাকে, গুরুজি ও এখানে কি করছে, আর পায়ে ঘুঙুরি বা পরা কেন? গুরুজি তখন বলে, ও ভাবছিল ও একটু নাচ করবে, কিন্তু এত বাজে নাচের কোয়ালিটি যে আমি ওকে বারণই করে দিলাম। তখনই বাকি অংশগ্রহণকারীরা বলে, ওর কি এখন কাজের অভাব হয়েছে যে ও এখন নাচ প্র্যাকটিস করতে এসেছে? এখানে নাচ প্র্যাকটিস করব আমরা, ও নয়। গুরুজি মনে মনে ভাবে, তোমরা বেশি বাড়াবাড়ি করো, তোমাদের কোনো কোয়ালিটি নেই, তোমরা সেই রকম ট্যালেন্ট না নিয়ে জন্মাওনি। রোশনাই যে করেছে, রোশনাইয়ের মধ্যে ট্যালেন্ট আছে, তাও রোশনাই সেই ট্যালেন্টকে দেখাতে চায় না। কথায় আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেই অবস্থা হয়েছে তোমাদের। কিন্তু আমিও রোশনাইয়ের এই ট্যালেন্ট ঠিক স্টেজে নিয়ে যাবই, তোমাদেরকে বুঝতেও দেব না যে রোশনাই এই অডিশনে যাবে। এরপর রোশনাই তো চলে যায় রান্নাঘরে রান্না করতে। গুরুজি বাকি ক্যান্ডিডেটদেরকে নাচ শেখাতে থাকে। রোশনাই সেখান থেকে দেখতে দেখতে নিজেও প্র্যাকটিস করতে থাকে আর বলে, সুযোগ যখন জীবনে একটা পেয়েছি তখন সেই সুযোগকে কাজে আমি লাগাবো। আমাকে অনেক অপমান করেছেন স্যারজি, আমাকে পর্যন্ত আপনি বিশ্বাস করেননি। আপনি ভেবেছেন গরিমা দিদিকে আমি মেরেছি, আমি মারতে চেয়েছি, কিন্তু সেটা যে কখনো সত্যি নয় আপনি বুঝতে পারেননি। অবশ্য আপনি কেনই বা আমাকে বিশ্বাস করবেন, আমি আপনার কেই বা হই। যত তাড়াতাড়ি সম্ভব আমি চাই এখানে স্টেজে নাচ করতে, তাহলে তো আপনি দেখতে পাবেন, জানতেও পারবেন যে আমি কোথায় রয়েছি। সেই দিনটার জন্যই শুধু অপেক্ষা করছি। এদিকে গরিমাকে নিয়ে আসতে যাবে বলে ঠিক করেছে আরণ্যক, আর অন্যদিকে তনুশ্রীরা বাজারে পাঠাতে চাইছে বড় মাকে, আর বলছে, আচ্ছা দিদি দাদা কোথায়? তখনই চলে এসেছে জেঠু। জেঠু রাতে বাজারের ব্যাগটা তুলে দিয়ে বলে, যান দাদা বাজারটা করে নিয়ে আসুন। এরপর সবাই তো খুবই আগ্রহী যে কখন আসবে গরিমা, কিন্তু গরিমা একটা কথাও বলছে না, পুরোপুরি চুপ করে রয়েছে। যা দেখার পর আরণ্যকের তো অনেকই খারাপ লাগে, কিন্তু আরণ্যক আর কিছু বলতে পারে না।